নমস্কার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 2 এর অনার্স পেপার মেজর 2 থেকে আজ আমি তোমাদের কাছে আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ইতিমধ্যে আমি তোমাদের এই পেপার থেকে 2026-এর সাজেশনে উল্লেখিত অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি। তোমাদের মেজর 2 প্লেলিস্টের মধ্যে রয়েছে, তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো। যাই হোক, বেশি কথা না বেরিয়ে ভিডিও শুরু করছি। তোমরা প্রশ্নের উত্তরটিকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। আজ আমি তোমাদের সামনে যে প্রশ্নের উত্তরটি তুলে ধরব সেই প্রশ্নটি হলো, পলিস বা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটিকে ভালো করে তৈরি করে রাখবে। গ্রিসের রাজনৈতিক ব্যবস্থা বলতে নগর রাষ্ট্র বা পলিসকে বোঝাতো। পলিসকে গ্রিকরা তাদের রাজনৈতিক জীবনের আধার বলে মনে করত। বার্কার বলেন, ডবল ইনভার্টেড কমা, ইন গ্রিস দ্য ইউনিট অফ পলিটিক্যাল লাইফ থ্রড আউট ক্লাসিক্যাল টাইমস ওয়াচ দ্য সিটি, ডবল ইনভার্টেড কমা শেষ। গ্রিকদের কাছে মানুষ রাজনৈতিক জীব এর অর্থ হল মানুষকে সর্বোচ্চ রাজনৈতিক সংগঠন পলিসে বসবাস করতে হবে, কেননা এই পলিসের মধ্যে মানুষ তার পরিপূর্ণ বিকাশ লাভের সুযোগ পায়। গ্রিকদের উৎসাহ, আবেগ, অনুভূতি সব কিছুই এই পলিসকে কেন্দ্র করেই প্রকাশিত। পলিসই ছিল আনুগত্যের কেন্দ্র এবং সরকারি ব্যবস্থা। নগর জীবন ছিল গ্রিকদের অত্যন্ত পরিচিত, একান্তভাবে আপন। গ্রিক সভ্যতা ও জীবনধারার কেন্দ্রস্থল ছিল পলিস। পলিস ছিল ঐক্যের প্রতীক। বিভিন্ন পেশা, বৃত্তি ও শ্রেণীর মানুষ পলিসের মধ্যে খুঁজে পেয়েছে তার নিজের জগৎকে। কারিগরি হোক বা অভিজাত ব্যক্তি, পলিস ছিল সবার আবাসভূমি। নেক্সট তোমরা প্যারা করে নেবে, পলিসের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। 1 নম্বর, গ্রামীণ জীবনের স্পর্শ। প্রকৃতিতে নগর হলেও পলিসের মধ্যে গ্রামীণ জীবনের স্পর্শ ছিল। এথেন্সের চারপাশে ছিল জলপাই গাছের সারি, আঙুর বাগান ও চাষের ক্ষেত। শহর থেকে দৃশ্যমান পাহাড়ের গায়ে মেষপালকের পশুচারণ পলিসকেও যেন প্রকৃতির কাছে টেনে এনেছে। গ্রিকদের প্রধান পেশা ছিল চাষবাস, তবে অন্যান্য পেশাকেও তারা গ্রহণ করেছিল। আর্থিক দিক থেকে পলিসগুলি স্বয়ংসম্পূর্ণ ছিল না বলেই গ্রিক জনগণ বিভিন্ন বৃত্তি, পেশা ও কর্মকে গ্রহণ করেছিল। প্রত্যেক পলিসের নিজস্ব গ্রাম ছিল। পলিসগুলি আর্থিক দিক থেকে গ্রামের উপর নির্ভরশীল ছিল। জোন্স বলেন, ডবল ইনভার্ট কমা, পলিসগুলি অর্থনৈতিক দিক থেকে গ্রামের উপর নির্ভরশীল ছিল, ডবল ইনভার্ট কমা শেষ। এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করে নেবে 2 নম্বর, নগর রাষ্ট্রের মানুষের ঐক্যবোধ। গ্রিক পলিসগুলির দ্বিতীয় অভিনব বৈশিষ্ট্য হল নগর রাষ্ট্রের মানুষের ঐক্যবোধ। বৃত্তিগত বা পেশাগত পার্থক্য থাকা সত্ত্বেও তা গ্রিক পলিসবাসীর ঐক্যবোধে ভাঙন ধরাতে পারেনি। বার্কার বলেন, একই প্রাচীরের মধ্যে বসবাস মানুষকে পরস্পরের কাছে টেনে এনেছে। গ্রিসের অধিবাসীরা খুব সহজেই একে অন্যের সঙ্গে মিশতে পারত। ধনীর প্রাসাদ আর দরিদ্রের পর্ণকুঠিরের মধ্যে কোনো সীমারেখা টানত না গ্রিকরা। বাজারে, পথে ঘাটে, সরকারি ব্যায়ামাগারে সবার ছিল অবাধ প্রবেশাধিকার। সম্ভবত গ্রিক পলিস জীবনের পরিবেশ ও ঐতিহ্যই একে একটি অবাধ মিলন ক্ষেত্রে পরিণত করেছে। এরপরে তোমরা পরবর্তী পয়েন্ট করে নেবে 3 নম্বর, স্বয়ংক্রিয়তা এবং স্বাধীনতা প্রদান। গ্রিক পলিসের তৃতীয় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল স্বয়ংক্রিয়তা এবং স্বাধীনতা প্রদান। গ্রিসের জনগণের কাছে পলিস ছিল একটি সংঘের মতো। শুধু রাজনৈতিক দিক থেকে নয়, সামাজিক দিক থেকে পলিস ছিল স্বয়ংক্রিয়। মাঠে, বাজারে অবাধ আলোচনা ও পরামর্শের সুযোগ ছিল। সাম্য ও বাক স্বাধীনতার মতো গণতান্ত্রিক আদর্শ ছিল পলিস জীবনের
অন্যতম বৈশিষ্ট্য। সাবাইন বলেন হাইফেন ডবল ইনভার্টেড কমা, সৌভাগ্যবশত গ্রিকরা যা খুশি করার জন্মগত অধিকার ও কর্তব্যকে ঈশ্বরের অমোঘ নির্দেশ বলে ধরে নেওয়ার ভ্রান্তি থেকে একেবারে মুক্ত ছিল। ছেদ ডবল ইনভার্টেড কমা শেষ। এরপরে তোমরা দেখে নাও 4 নম্বর পয়েন্ট, ক্ষুদ্রতা ও অখণ্ডতা। পলিসের চতুর্থ বৈশিষ্ট্য হল ক্ষুদ্রতা ও অখণ্ডতা। ভৌগোলিক দিক থেকে বিচার করলে গ্রিসের নগর রাষ্ট্রগুলি আধুনিক পৌরসভার চেয়ে আকারে বড় ছিল না। বৃহৎ রাষ্ট্র গ্রিকরা পছন্দ করতো না বা তারা স্বস্তি বোধ করতো না। কিট্টো দ্য গ্রিকস গ্রন্থে বলেছেন, পলিসের পরিধি ক্ষুদ্র হলেও তার ব্যাপক তাৎপর্য বিদ্যমান ছিল। এথেন্স, সাইরাকিউজ এবং অ্যাক্রাগাস ছিল নগর রাষ্ট্রগুলির মধ্যে বা পলিসগুলির মধ্যে বড়, আবার ইজিনা ছিল ক্ষুদ্র জনসংখ্যা সম্পন্ন পলিস। করিন্থ নামে একটি পলিসের আয়তন ছিল মাত্র 330 বর্গমাইল। বিশেষত সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের তাগিদে জনসংখ্যা সীমিত করার প্রয়োজন গ্রিকরা বুঝেছিল। আয়তনের ক্ষুদ্রত্বের জন্য আর.কে. হোপার গ্রিক পলিসগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বা অ্যাবনর্মাল স্টেট বলে অভিহিত করেছেন এবং ভিক্টর এরেনবাক ক্ষুদ্র ভূখণ্ড বা ন্যারোনেস অফ পেস বলে অভিহিত করেছেন, কিন্তু অ্যারিস্টটল একে এ পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন। পরবর্তী পয়েন্ট করে নেবে 5 নম্বর, স্বল্প জনসংখ্যা। পলিসের আয়তন খুব ছোট হওয়ায় স্বাভাবিকভাবে পলিসের জনসংখ্যাও খুব কম হতো। এথেন্স, সাইরাকিউজের মতো কিছুটা বড় গুরুত্বপূর্ণ পলিসে জনসংখ্যা কিছুটা বেশি থাকলেও অধিকাংশ পলিসের জনসংখ্যা 5000 বা তার চেয়েও কম ছিল। দার্শনিক অ্যারিস্টটল খুব বেশি জনসংখ্যা বিশিষ্ট পলিসকে সমর্থন করেনি। কিট্টো বলেন অ্যাটিকা পলিসটির জনসংখ্যা ছিল 3,50,000। আবার ফিনলে বলেছেন এথেন্সে পলিসটির জনসংখ্যা ছিল 2,50,000, করিন্থে 90,000, থিবস আর্গসে 40,000 ইত্যাদি। পরবর্তী 6 নম্বর পয়েন্ট করবে নাগরিক ও অনাগরিক। প্রতিটি গ্রিক পলিসে বসবাসকারী জনগণ প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত ছিল, নাগরিক ও অনাগরিক। নাগরিকরা দেশের বিভিন্ন নাগরিক অধিকার ও প্রত্যক্ষ সুযোগ সুবিধা ভোগ করত, তবে কোনো কোনো পলিসে ধনী ও দরিদ্র নাগরিকদের মধ্যে অধিকার ভোগের তারতম্য ছিল। যেমন স্পার্টায় একমাত্র অভিজাত ধনীরাই অশ্বারোহী ও ভারী অস্ত্রসজ্জিত পদাতিক বাহিনীতে যোগ দিতে পারত। অন্যদিকে অনাগরিকদের 3 ভাগে বিভক্ত করা হয়েছিল: বিদেশি, কৃতদাস, মহিলা। বিদেশিরা এথেন্সে মেটিক নামে পরিচিত ছিল। ধনীরা নিজেদের কৃষিক্ষেত্রে ও অন্যান্য কাজে কৃতদাসদের নিয়োগ করত। কৃতদাসরা এথেন্সে থিটিস এবং স্পার্টায় হেলোড নামে পরিচিত ছিল। এমনকি মহিলারা নাগরিক হিসাবে গণ্য হতো না বলে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত ছিল। এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করে নেবে শাসন কাঠামো। গ্রিসের পলিসগুলির শাসন কাঠামো বা রাজনৈতিক সংগঠনের প্রধান 3টি অংশ ছিল: 1 নম্বর সমিতি, 2 নম্বর পরিষদ এবং 3 নম্বর ম্যাজিস্ট্রেট। সমিতি এথেন্সে অ্যাগলেজিয়া এবং স্পার্টায় অ্যাপেলা নামে পরিচিত ছিল। পরিষদ এথেন্সে আরিওপাগাসের কাউন্সিল এবং স্পার্টায় গেরুসিয়া নামে পরিচিত ছিল। সমিতি ও পরিষদ একাধারে আইন প্রণয়ন, পলিসের নীতি নির্ধারণ এবং কখনো কখনো বিচার বিভাগের কাজ সম্পাদন করতেন। ম্যাজিস্ট্রেটরা এথেন্সে আর্কন এবং স্পার্টায় ইফোর নামে পরিচিত ছিল। ম্যাজিস্ট্রেটরা রাজার দায়িত্ব পালন করত, অর্থাৎ তাদের প্রধান দায়িত্ব ছিল বিচারক হিসাবে কাজ করা, তবে এরা বিচার কার্যের পাশাপাশি আইন প্রণয়ন এবং প্রাথমিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতেন। এরপর তোমরা প্রশ্নের উত্তর শেষে একটা প্যারা করে নেবে। পরিশেষে বলা যায় যে পলিসে সামাজিক শ্রেণীবিন্যাস ও অর্থনৈতিক বৈষম্য থাকলেও একটি ঐক্যবোধ গড়ে উঠেছিল। সুস্থ স্বাভাবিক জীবনযাপনের তাগিদে জনসংখ্যাকে সীমিত করার প্রয়োজন তারা বুঝেছিল এবং
জনবহুল রাষ্ট্রের ব্যাধিগুলো থেকে দূরে থাকতে চেয়েছিল। আকারে ক্ষুদ্র হলেও পলিসকে সংকীর্ণ ও সীমাবদ্ধ ভাবার কোনো প্রয়োজন নেই। ভৌগোলিক কারণে পলিসের পরিসর সীমাবদ্ধ হলেও পলিসের অধিবাসীরা সংকীর্ণ ছিল না। যৌথ সমবেত জীবনের মূল্য সম্পর্কে গ্রিকরা সচেতন ছিল। গ্রিক সংস্কৃতি, গ্রিক প্রশাসন ও সরকারি ব্যবস্থা, গ্রিকদের উৎকর্ষ ও মহত্ব মিলে গ্রিক নগর জীবন অতুলনীয় ছিল। তোমাদের এই পর্যন্ত প্রশ্নের উত্তর, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে রাখবে। তাহলে তোমাদের আজ যে প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম, তোমাদের যদি ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে যদি আজ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এখানে রাখছি, তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থাকো।